ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি একটি মানসিক কেস, মেন্টাল ডিসঅর্ডার অফ এ চাইল্ড এজ অ্যাবাউট 10 years। 10 বছরের একটি বাচ্চা মেয়ে, তার কিছু মানসিক সমস্যা দেখা দিচ্ছে। তার জন্যে অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখানো হয়েছে, নামকরা সাইকিয়াট্রিস্ট ডক্টর হিরণময় সাহাকে। ওনারা কিছু ভিটামিন আর এদিক ওদিক করে চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু বাচ্চাটার কগনিটিভ সাইড, মেন্টাল যে প্রবলেমগুলো আছে সেগুলো ঠিক ডেভেলপ হচ্ছে না। তাই দম্পতি, এর বাবা মা আমার কাছে শরণাপন্ন হয়েছেন। আরও অনেককে দেখিয়েছ। এখন আমরা হোমিওপ্যাথরা কী করতে পারি? বাচ্চাটার সমস্যা কি? এর বড় ধরনের সমস্যা বলতে, বাচ্চাটি বাড়ির বাইরে গেলে খুব ভীত সন্ত্রস্ত। ওকে স্কুলে মারছে, কান টানছে। বাচ্চারা আম কাটার জন্য ব্লেড নিয়ে যাচ্ছে, অনেক সময় দুষ্ট বাচ্চা, গার্জিয়ানরা খেয়াল করে না, খুবই খারাপ। বাচ্চা ব্লেড নিয়ে যাচ্ছে স্কুলে, অন্য তার বাবা মায়েরা খেয়াল করছে না। সে ব্লেড দিয়ে এর হাত কেটে দিয়েছে, কিচ্ছু বলে না। এত ভীত, এত সন্ত্রস্ত, এত কাওয়ারডাইজ, স্কুলের দিদিমণিকে নালিশও করে না। বাড়িতে এসে বলে যে আমাকে ওই বাচ্চাটা এই করেছে। বাড়িতে কিন্তু রাগ আছে, বাড়িতে জেদ আছে, ওর মাকে মারে, জিনিসের বায়না ধরে, সেসব না দিতে পারলে চেঁচামেচি করে। কিন্তু বাইরে একেবারে আলাদা, কোনো কথা বলে না, পুরো মার খায়। চিমটি কেটে কেটে হাত টাত সব ফুলিয়ে দিয়েছে, দাগ হয়ে আছে, ব্লেড দিয়ে হাত চিরে দিচ্ছে, কিন্তু কিচ্ছু বলবে না, কিচ্ছু বলে না। এখন থেকে তুমি ওইসব যে তোমাকে মারবে তাকে বকবে। তো এইটাই মানসিক সমস্যা। আর কি সমস্যা দেখছো? আর জেদ খুব বেশি, বাড়িতে আবার খুব জেদ করে, আর বাড়িতে রেখে গেলে জিনিসপত্র ভাঙচুরও করে। আর কি করে বলো, কি দেখো? অন্ধকারকে খুব ভয় পায়। তো এইসব সমস্যার জন্যে এগুলো কি মিটবে না? অ্যালোপ্যাথি ডাক্তাররা তো মানুষের মনের এই ভিতরে ঢুকতে পারে না। ওই ভিটামিন আছে, এদিক ওদিক করে ভিটামিন টিটামিন দিয়ে চালাচ্ছে, রোগী এসছে আর হাতছাড়া করবো? ইন হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ, আমাদের অনেক সুযোগ আছে। এবং বাচ্চাটার কেস হিস্ট্রি যা নিলাম, তাতে দেখা যাচ্ছে সব সিমটোমেটোলজি ছবির মতন ফসফরাস। সারা জীবন ধরে যারা ম্যাথমেটিকায় পড়ে এসেছো, ফসফরাস লম্বা, টল সিলিন্ডার বডি, ডেলিকেট আইল্যাশ, দেখতে খুব সুন্দর বাচ্চা। এই বাচ্চাটা সেই হিসাবে ফসফরাসের মতন ফিজিক্যাল মেকআপ নয়। এইটা মাথায় যেন ঢুকে না থাকে যে মোটা সোটা থলতলে হলেই ক্যালকেরিয়া কার্ভ দিতে হবে, আর লম্বা চওড়া সুন্দরী তন্নি হলেই ফসফরাস দিতে হবে। নট নেসেসারিলি। অন্য সিমটম যদি করেসপন্ড করে, টোটালিটি যদি চাই, ফিজিক্যাল মেকআপ তো একটা সিমটম, অনেকগুলো সিমটমের মধ্যে একটা সিমটম ফিজিক্যাল মেকআপ। সে দেখতে কতটা কেমন ক্লিনিক্যালি পাওয়া গেছে। অনেক জায়গায় 10টা 50টা রোগীর দেখতে দেখতে অনেকেই বলেছে যে এরকম ক্ষেত্রে আমি বেশি কাজ পেয়েছি। তার মানে দ্যাট ইজ নট দ্য ফাইনাল অথরিটি। তাহলে এই মেয়েটির আমরা যা হিস্ট্রি নিলাম, সব দেখলাম কি ভয়, ফিয়ারফুলনেস। আমরা জানি যে ভয়ের ফসফরাস একটা ইম্পর্টেন্ট মেডিসিন। ফিয়ারফুলনেস অনেক ওষুধ আছে, তার মধ্যে ফসফরাস আছে। এর বাবা মা বলছে, আমি জিজ্ঞাসা করার আগের থেকেই অন্ধকারের প্রতি খুব ভয়। এই কথা বলেছ? কি করে অন্ধকারে? মা মা করে একটু অন্ধকার হলেই। এখন এই অন্ধকারে ভয় পাওয়া আজকাল খুব সমস্যা। বইয়ে লেখা আছে অনেক কিছুই। শহরের দিকে আর অন্ধকারটা কোথায়? শহরের বাচ্চাকে যদি বলা যায় অন্ধকারের ভয় আছে, তো অন্ধকারটা পাচ্ছে কোথায়? গ্রামের দিকে এখনও কিছু পাওয়া যেতে পারে।
তো অন্ধকারের ভয় আছে, অন্ধকার হলে মা মা করে চিৎকার করে ভয় পায় বা ডাকাডাকি আরম্ভ করে, অন্ধকারে বাইরে বেরোয় না। সো গ্রেট ফিয়ার অফ ডার্কনেস, ফসফরাস, স্ট্রামোনিয়াম, ক্যালকেরিয়া কার্প, পালসেটিলা, কার্বোভেজ, কার্বোএনিমেলিস এইসব ওষুধগুলোতে আছে। সো অন্ধকারের ভয়। এ বাচ্চাটা বলেছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে মিষ্টি পছন্দ না করলে তার দাম বেশি। এই বাচ্চা মিষ্টি ভালোবাসে না। মিষ্টি ভালোবাসে না, কি গো? মিষ্টি ভালোবাসে না, মাংসটাই পছন্দ। সো গ্রেট অ্যাভারশন টু সুইটস। যারা রেপার্টরি দেখেছো তারা দেখবে সুইটস, ফুড চ্যাপ্টার, সুইটস, সুইটস অ্যাভারশন, phosphorus, graphitis are in the first grade. Sweets, aversion, phosphorus. মিষ্টি পছন্দ করে না, অ্যাভারশন টু সুইটস, ফসফরাস। তো অন্ধকারের ভয়, মিষ্টি পছন্দ করে না। দেখব ফসফরাসের আর কি কি পেলাম। আমার কালেকশন হয়ে গেছে, আমি শুধু বোঝানোর জন্যেই এখন দেখাচ্ছি। টিমিড, কথাবার্তা কম বলে, ভয়, কাওয়ারডাইস। দেখব টিমিড রুব্রিকটাই ফসফরাস ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। টিমিড মানে ব্যাসফুল, মাইল্ড, ইল্ডিং ডিসপোজিশন, এমনি শান্তশিষ্ট স্বভাবের। তো টিমিড, ফসফরাস। ছটপটানি ভাব খুব আছে, বাড়িতে চুপচাপ এক জায়গায় থাকে না, এদিক ওদিক দৌড়াদৌড়ি ছুটোছুটি। সো গ্রেট রেস্টলেসনেস ইজ অ্যানাদার সিমটম অফ ফসফরাস। রেস্টলেসনেস, ন্যাশ বলছে ট্রয়ো অফ রেস্টলেসনেস, মানে ত্রয়ী, আর্সেনিক, ফসফরাস এবং রাস্টক্স। সো গ্রেট রেস্টলেসনেস, অ্যাকোনাইট, আর্সেনিক, ফসফরাস এইসব ওষুধের খুব ছটপটানি ভাব আছে। সো গ্রেট রেস্টলেসনেস, ফেয়ারফুলনেস, ফিয়ার অফ ডার্কনেস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব জিনিস খেতে ভালোবাসে। হ্যাঁ, খুব না অল্প, খুব ভালো, খুব ভালোবাসে। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আইসক্রিম খাবে? বলো, আইসক্রিম খাবে? খাবে? আইসক্রিম, আইসক্রিম দেবো? হ্যাঁ বলো, দেবে। চলে। সো ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, রেস্টলেসনেস, ফিয়ার অফ ডার্কনেস, aversion to sweets, all symptoms go in favor of phosphorus. So phosphorus is the choice of medicine for this fearful child, this maldeveloped brain. So treat the patient, not the disease, is our main criteria, my friends. Another important symptom, phosphorus has desire for salt, table salt. কাঁচা নুন খায় তুলে তুলে, আগে অনেক খেত, এখন ভয়টাই দেখিয়ে বারণ করে একটু কমেছে। তো আগে যদি প্রচুর লবণ খেত তাহলে সেটা প্রাইমারি সিমটম থাকবে। তার থেকে ফসফরাসের বেশি ইম্পর্ট্যান্ট হলো ব্যাড এফেক্টস অফ সল্ট। লবণ যদি অনেক দিন ধরে খেয়েছিল, তার ব্যাড এফেক্ট, কুফল যদি শরীরে কিছু পড়ে, তা ফসফরাস দূর করতে পারে। এটা দেখবে সব বইয়ে লেখা আছে, অনেকে খেয়াল করেনি। ইল এফেক্টস অফ এক্সেসিভ ইউজ অফ সল্ট। সি ইন অ্যালেন্স কিনোট, অ্যালেন্স বুক, ফসফরাস রিমুভস দি ব্যাড এফেক্টস অফ আয়োডিন অ্যান্ড এক্সেসিভ ইউজ অফ টেবল সল্ট। তো টেবল সল্ট তো খায়, সেও আছে ফসফরাসে এবং তার ব্যাড এফেক্টকে দূর করে। তো আগে যদি অনেক লবণ খেয়ে থাকে, তার কোনো ব্যাড এফেক্ট যদি এই বাচ্চাটির উপরে পড়ে, তবে তা দূর করবে ফসফরাস। ফসফরাসের ফিয়ার অফ ডার্কনেস, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম, রেস্টলেসনেস, খুব অস্থিরতা, মেমোরি উইক, মনে রাখতে পারে না। ফসফরাস যেমন ইন্টেলিজেন্ট তেমনি মেমোরি উইকও হয়। দেখাবো রেপার্টরি খুলে। সেকেন্ড রেপার্টরি, মেমোরি উইক, memory weak, phosphorus is in the first grade. So phosphorus is the choice of medicine. কিন্তু তাই শুধু ফিজিক্যাল মেকআপ দেখে ভুল করলে চলবে না। যেখানে ফসফরাসের প্রথমে লেখা আছে অ্যাডাপ্টেড টু টাউল সিলিন্ডার পারসনস, ফেয়ার স্কিন, ডেলিকেট আইল্যাশেস, ফাইন ব্লন্ড অর রেড হেয়ার,
কুইক পারসেপশনস, এই দেখলেই আমরা শুধু ফসফরাস ভাববো না। ফসফরাস মে বি শর্ট, স্টাউট, dull, idiotic, not intelligent, not sharpness, nor ecumenic, but maybe dull and idiotic, maybe dark like Barrett curve. But if the other symptoms correspond like fear of darkness, desire for cold drinks and ice cream, restlessness to the infinity, aversion to sweets, desire for salt, phosphorus may be prescribed. এই তোমার সব কথা আমি রেখে দিলাম এখানে ভিডিও করে। তুমি যদি স্কুলে যদি কেউ কোনো দুষ্টুমি করে, শোনো, স্কুলে যদি কোনো বাচ্চা তোমাকে মারে, তুমি সঙ্গে সঙ্গে দিদিমণিকে বলে দেবে, তুমি তাকে মারবে। আর মাকে কখনো মারবে না। মাকে যদি মারো, এই ভিডিও করে রাখলাম, পুলিশকে দিয়ে দেবো। ঠিক আছে?